এই কাঁটাটাকে আপনাকে পরিসীমা পরিমাপ করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে টিক টিক একটা গড়ি দিয়ে একটা পাখি দিয়ে আল্লাহ পাক জাল্লা শানহু আমাদেরকে পাঠিয়েছেন, সেই সময়টা আমরা কিভাবে দুনিয়ার জমিনের মধ্যে কাটাচ্ছি সেই রব্বে করিমকে হিসাব দিতে হবে। আপনি কি মনে করেন যে আমি অন্যজনের হক মারছি, আমাকে ছেড়ে দেওয়া হবে, আমি গোপনে গুনাহ করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ছেড়ে দিবে? না বান্দা, তোমাকে ছেড়ে দেওয়া হবে না। তোমার আমলনামা যখন ফেরেশতারা যখন টিস্যুর মতো যখন উত্তোলন যখন করা হবে, তখন আপনি বলবেন আল্লাহ গো আমি তো এই গুনাহ করি নাই, আল্লাহ গো এটা কোন গুনাহ, এটা আমি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দারে তোমাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে দুনিয়ার জমিনের মধ্যে, তোমাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে দুনিয়ার জমিনের মধ্যে, তোমাকে নামাজ পড়ার জন্য সুযোগ দেওয়া হয়েছে, তেলাওয়াত করার জন্য সুযোগ দেওয়া হয়েছে, মা বাবার খেদমত করার জন্য সুযোগ দেওয়া হয়েছে। সমস্ত কিছুর সুযোগ দেওয়ার পরও যখন সময় তোমার জন্য শেষ হয়ে গিয়েছে, এখন তুমি যদি বলো যে আমি আল্লাহ গো আমি গুনাহ করি নাই, এটা আমার কাছে অ্যাকসেপ্টেবল হবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই গুনার জন্য তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। এখন কি আমরা কি চাই যে আমাদের কর্মের ফল এর কারণে আমরা জাহান্নামের আগুনে জ্বলি? আমরা কি চাই? আমরা কখনোই চাই না। আমরা চাই দুনিয়ার জমিনের মধ্যে এক নাম্বার যে কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব। 5 ওয়াক্ত নামাজ জামাতে কি করব? আদায় করব। আপনি কোনো অজুহাত দিতে পারবেন না, কোনো অজুহাত নাই। একটা কথা মনে রাখবেন, মসজিদ আপনাকে দৈনিক 5 বার আপনাকে ডাকে। কয়বার? 5 বার, ঠিক কিনা? দেখবেন আমার দয়াল নবী বলতেছে বান্দারে একদিন মসজিদ তোমাকে ছেড়ে দিবে, তুমি মসজিদকে ছাড়বা না, মসজিদ তোমাকে ছেড়ে দিবে। এখন বলতে পারেন কিভাবে? এইভাবে যখন আপনার রূহটা যখন আপনার সাথে যখন থাকবে না, তখন মসজিদে তোমাকে আসার জন্য কি ডিভাইডেড করে দিবে, পার্থক্য করে দিবে। মসজিদে আপনাকে আর কখনো কি করবে না, ডাক দিবে না, কখনো আজানের শ্রবণ তুমি শুনতে পারবে না, কারণ তোমার সময় কি হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে। তাই জন্য দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম যেটা আমাদের জন্য আবশ্যকীয় সেটা হচ্ছে কি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। বলনা সুবহানাল্লাহ। 2 নাম্বার, আপনারা দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনাদের মা বাবা যে দুনিয়ার জমিনের মধ্যে থাকে